নিজের খোঁড়া গর্তে ট্রাম্প, বাড়তি সুবিধা পাচ্ছে ইরান। ইসরায়েলের পক্ষ নিলে যুক্তরাষ্ট্রের ভয়াবহ পরিণাম হবে ইরানের হুঁশিয়ারি। এবারে নেতানিয়াহুর ঘাড় চেপে ধরেছে বিরোধী দলীয় নেতারা। রাতভর জেগে যেভাবে ইরান আমেরিকাকে থামিয়েছিল পাকিস্তান। যুদ্ধবিরতি ভেঙে লেবাননে ইসরায়েলি তাণ্ডব। যুদ্ধবিরতির মধ্যেও 10 মিনিটে 100 বিমান হামলা। 2 ভারতীয়কে দিয়ে রাস্তার থুতু পরিষ্কার করালো নেপালি যুবক। স্বাগত কালবেলা আন্তর্জাতিক সংবাদে, সাথে আছি মুজাহিদুল ইসলাম। শিরোনাম জানাচ্ছিলাম, এবারে বিস্তারিত। ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত যুদ্ধবিরতি চুক্তির আড়ালে ইরান মূলত কৌশলগত ও অর্থনৈতিকভাবে লাভবান হয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন। 2 সপ্তাহের এই যুদ্ধবিরতিকে ট্রাম্প শতভাগ বিজয় বললেও ইরান হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ব্যবহার করে বিশ্ব অর্থনীতিতে নিজের প্রভাব আরও সুদৃঢ় করেছে। তেলের দাম সাময়িকভাবে কমলেও প্রণালীটি পুনরায় সচল করে ইরান এটিকে অর্থনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহারের সক্ষমতা প্রদর্শন করেছে এবং জাহাজ থেকে শুল্ক আদায়ের প্রস্তাব দিয়েছে। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে এশিয়া ও পশ্চিম দেশগুলোতে জ্বালানি সংকট তৈরির মাধ্যমে ইরান তার সমঝোতা শক্তি বাড়িয়ে নিয়েছে। শেষ পর্যন্ত এই চুক্তির ফলে মধ্যপ্রাচ্যে অস্থিরতা কমলেও কৌশলগত সুবিধাজনক অবস্থানে রয়েছে তেহরানই। বিস্তারিত রিপোর্টে। এবার নিজের খোঁড়া গর্তে নিজেই পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতির চুক্তি করে জিততে গিয়ে অজান্তেই ইরানকে বাড়তি সুবিধার ব্যবস্থা করে দিয়েছেন তিনি। মধ্যপ্রাচ্যের অস্থিরতা সাময়িকভাবে কমেছে বলে মনে হলেও বাস্তবে ইরান যুদ্ধবিরতি চুক্তির ব্যবহার করে নিজের কৌশলগত প্রভাব দৃঢ় করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধকে শতভাগ বিজয় আখ্যা দিলেও হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণে তেহরানের প্রভাব আন্তর্জাতিক অর্থনীতির উপর গভীর ছাপ ফেলেছে। 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে হরমুজ প্রণালী পুনরায় খোলা হয়েছে, যা বিশ্বের তেলের প্রায় 1/5 পরিবহনের গুরুত্বপূর্ণ পথ। বিশ্লেষকরা মনে করেন এটি শুধু সামরিক শক্তির কারণে নয়, বরং কৌশলগত অবস্থানের কারণে বিশ্ব অর্থনীতিকে প্রভাবিত করার সক্ষমতা প্রদর্শন করছে। ব্রুকিংস ইনস্টিটিউশনের সামান্থা গ্রোস জানিয়েছেন, একক প্রণালীর নিয়ন্ত্রণের মাধ্যমে ইরান এতদূর পর্যন্ত প্রভাব ফেলতে সক্ষম হয়েছে, যা গত 6 দশকে অনন্য। যুদ্ধবিরতি ঘোষণার পর তেলের দাম প্রায় 20% কমলেও সরবরাহের অনিশ্চয়তা এখনও কাটেনি। ক্যাপিটাল ইকোনমিক্সের নীল শেয়ারিং বলেছেন, হরমুজ প্রণালীর বর্তমান অবস্থা বাজারের মূল বিষয় নির্ধারণ করছে। ইসরায়েল লেবাননে সাম্প্রতিক হামলার পর ইরান আবার যান চলাচল সীমিত করার ইঙ্গিত দিয়েছে, যা প্রমাণ করে তারা এই প্রণালীর উপর সামরিক ও অর্থনৈতিক নিয়ন্ত্রণ বজায় রাখতে চায়। 6 সপ্তাহের অবরোধে এশিয়ার দেশগুলোতে জ্বালানি সংকট তীব্র হয়ে উঠেছে। ইউরোপে বিদ্যুতের দাম বৃদ্ধি পেয়েছে এবং যুক্তরাষ্ট্রেও সাধারণ মানুষকে জ্বালানি তেলের উচ্চ মূল্য বহন করতে হচ্ছে। অক্সফোর্ড ইকোনমিক্সের ড্যান এলামারিউ বলেন, ইরান এই প্রণালীকে সফলভাবে অর্থনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে, যা তাদের সমঝোতা শক্তি বৃদ্ধি করেছে। এদিকে ইরান হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী জাহাজ থেকে ফি বা শুল্ক আদায় করার প্রস্তাব দিয়েছে। কোরপে কারেন্সি রিসার্চের কার্ল সামর্ট্র সতর্ক করেছেন, এটি কার্যকর হলে ইরান বিশ্ব তেল ও গ্যাস বাজারে স্থায়ী প্রভাব রেখে রাজনৈতিক ও অর্থনৈতিক সুবিধা অর্জন করবে। যুদ্ধবিরতি হলেও ইরান হরমুজ প্রণালীর উপর একাধিপত্য বজায় রেখেছে। ট্রাম্পের বিজয় ঘোষণার আড়ালে বাস্তবে ইরানের কৌশলগত সুবিধাই বেশি দৃশ্যমান। সুতরাং ট্রাম্পের বিজয় ঘোষণার আড়ালে বাস্তবে ইরানের কৌশলগত সুবিধাই বেশি দৃশ্যমান। অরিত্র বাসু, কালবেলা। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনা এক ভয়াবহ মোড় নিয়েছে, যেখানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তি এখন গভীর সংকটে। গত মঙ্গলবার 15 দিনের যুদ্ধবিরতি ঘোষিত হলেও মাত্র 1 দিনের ব্যবধানে লেবানন জুড়ে ইসরায়েলি বিমান বাহিনীর নজিরবিহীন তাণ্ডব ও 254 জনের প্রাণহানি সব হিসাব ওলটপালট করে দিয়েছে। এই প্রেক্ষাপটে ইরানের পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে চূড়ান্ত আলটিমেটাম দিয়ে জানিয়েছেন যে ওয়াশিংটনকে হয় শান্তি বজায় রাখতে হবে অথবা ইসরায়েলের হয়ে যুদ্ধে নামতে হবে। বর্তমান পরিস্থিতি কূটনৈতিক আলোচনার চেয়ে সরাসরি সংঘাতের দিকেই বেশি ঝুঁকছে, যা পুরো অঞ্চলকে ধূলিসাৎ করার হুমকি দিচ্ছে। বিস্তারিত দেখুন রিপোর্টে। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র এখন এক চরম নাটকীয় মোড় নিয়েছে। লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক নজিরবিহীন তাণ্ডবের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি মার্কিন প্রশাসনকে এক কঠিন সমীকরণের সামনে দাঁড় করিয়েছেন, দিয়েছেন চূড়ান্ত আলটিমেটাম। না জঙ্গে ইরান না জঙ্গে আমেরিকা, জঙ্গে ইসরায়েল।
আরাকচি বুধবার তার এক্স অ্যাকাউন্টে দেওয়া বার্তায় বলেছেন, যুক্তরাষ্ট্রকে এখন দুটির মধ্যে একটি বেছে নিতে হবে, হয় ইরানের সঙ্গে শান্তি বজায় রাখতে হবে, নয়তো ইসরায়েলের হয়ে যুদ্ধে নামতে হবে। একই সাথে শান্তি আলোচনা এবং ইসরায়েলি আগ্রাসনকে মদদ দেয়া এই দুই নৌকাতে পা রাখার সুযোগ ওয়াশিংটনের নেই। গেল ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান যুক্তরাষ্ট্র সরাসরি সংঘাতের পর এই যুদ্ধবিরতি ছিল শান্তির এক ক্ষীণ আশা, কিন্তু ইসরায়েলের বেপরোয়া আচরণ এখন সেই আশাকে হুমকির মুখে ফেলেছে। গেল মঙ্গলবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে 15 দিনের অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষিত হলেও বুধবার মাত্র 10 মিনিটে লেবানন জুড়ে 100টি হামলা চালিয়ে সব হিসাব ওলটপালট করে দিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। 50টি যুদ্ধবিমানের এই ধ্বংসলীলায় 254 জন প্রাণ হারিয়েছেন, যা পুরো বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে। বৈরুতের হাসপাতালগুলো এখন লাশের স্তূপ আর আহতের আর্তনাদে ভারী। 2024 সালে হিজবুল্লাহ দমনের নামে শুরু হওয়া এই সংঘাত এখন ইরান ইসরায়েল সরাসরি যুদ্ধে রূপ নিয়েছে। একদিকে কূটনৈতিক তৎপরতা, অন্যদিকে ইসরায়েলি বিধ্বংসী হামলায় চুক্তি এখন সুতোর উপরে ঝুলছে। এ ঘটনার পর ইরান হুঁশিয়ারি দিয়েছে, ইসরায়েলি আগ্রাসন না থামলে তারা যুদ্ধবিরতি চুক্তি থেকে বেরিয়ে আসবে। যুদ্ধের নাটাই এখন যুক্তরাষ্ট্রের হাতে। তারা কি যুদ্ধের আগুন নেভাবে নাকি মিত্রের পক্ষ নিয়ে মধ্যপ্রাচ্যকে ধূলিসাৎ করবে? সোনম সিদ্দিকী, কালবেলা। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুদ্ধনীতির তীব্র সমালোচনা করে বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ একে একটি কৌশলগত ও কূটনৈতিক বিপর্যয় হিসেবে অভিহিত করেছেন। তিনি অভিযোগ করেন যে নেতানিয়াহুর পরিকল্পনাহীনতা ও ঔদ্ধত্যের কারণে ইসরায়েলরা এখন ইরান ও হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রের সরাসরি নিশানায় রয়েছে এবং নাগরিকদের সুরক্ষায় সরকার ব্যর্থ হয়েছে। লাপিদ আরও দাবি করেন, খামেনিকে হত্যার সিদ্ধান্ত ছিল একটি মারাত্মক ভুল এবং এই যুদ্ধ কোনো পারমাণবিক হুমকি দূর করতে পারেনি। সামরিক সাফল্য থাকলেও কূটনৈতিক ফ্রন্টে একে চরম পরাজয় আখ্যা দিয়ে তিনি আমেরিকানদের সাথে বিশ্বাসভঙ্গের অভিযোগও আনেন। বিস্তারিত রিপোর্টে। ইসরায়েলের প্রতিটি বাড়ি এখনও ইরান ও হিজবুল্লাহর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের নিশানায় রয়ে গেছে এবং খামেনি হত্যাও ছিল বড় ভুল সিদ্ধান্ত বলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে রীতিমতো ধুয়ে দিয়েছে ইসরায়েলের প্রধান বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ। তিনি স্পষ্টভাবে অভিযোগ করেছেন, ইরানের বিরুদ্ধে চলমান এই যুদ্ধ ইসরায়েলকে এক চরম কৌশলগত ও কূটনৈতিক বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে। নাগরিকদের কামানের গোলা বানিয়েছে নেতানিয়াহুর সরকার। বুধবার ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে লাপিদের এই তীব্র ক্ষোভ ও সমালোচনার কথা উঠে এসেছে। נתניהו הצביע בעד גם בממשלה וגם בכנסת. ইয়ার লাপিদ বলেন, আর কয়েক ঘন্টা বা দিন পর অথবা যখনই তিনি মনে করবেন যে বাংকার থেকে বেরিয়ে আসা নিরাপদ, তখনই নেতানিয়াহু জাতির সামনে দাঁড়িয়ে এই যুদ্ধকে সফল বলে চালানোর চেষ্টা করবেন। কিন্তু এটি ডাহা মিথ্যা। লাপিদ স্বীকার করেন যে ইসরায়েলের সেনাবাহিনী ও বিমান বাহিনী তাদের সাধ্যের চেয়েও চমৎকার কাজ করেছে, কিন্তু নেতানিয়াহু অধ্যত্ত, দায়িত্বহীন এবং পরিকল্পনার অভাবের কারণেই দেশ আজ এই বিপর্যয়ের মুখে। তিনি আরও অভিযোগ করেন, নেতানিয়াহু আমেরিকানদের কাছে মিথ্যা বলে দুই দেশের মধ্যকার বিশ্বাসকেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছেন। חוסר תכנון, עבודת מטה רשלנית, אפס. লাপিদ আরও বলেন, প্রধানমন্ত্রী ইসরায়েলের নাগরিকদের ধোঁকা দিয়েছেন। নাগরিকদের সুরক্ষার জন্য কোনো আশ্রয় কেন্দ্র, শিক্ষা বা ক্ষতিপূরণ ব্যবস্থা করা হয়নি। এমনকি বেন গুরিয়ান বিমানবন্দরের জন্য কোনো পরিকল্পনা ছিল না। সরকারের আচরণ দেখে মনে হয়েছে ইসরায়েলি নাগরিকরা যেন স্রেফ সরকারের কামানের গোলা। লাপিদের মতে, নেতানিয়াহু আদর্শিক কারণে যুদ্ধে জড়ালেও এটি কিভাবে শেষ করবেন সে সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না। এর ফলে ইরানের শাসন ব্যবস্থাকে পরাজিত করা যায়নি, আবার পারমাণবিক হুমকিও দূর হয়নি। השאירו את התושבים לבד. বিরোধী দলীয় এই নেতা বলেন, রণাঙ্গনে সামরিক শ্রেষ্ঠত্ব দেখালেও কূটনৈতিক ফ্রন্টে ইসরায়েলের এই অবস্থা চরম পরাজয়ের শামিল। প্রাচীন গ্রিক সেনাপতি রাজা পিরাসের বিখ্যাত উক্তি ধার করে তিনি বলেন, এমন আরও একটি বিজয় আমাদের সর্বনাশের কারণ হবে। লাপিদের এই ক্ষোভের সঙ্গে সুর মিলিয়েছেন ডেমোক্রেট দলীয় চেয়ারম্যান ইয়ার গোলানো। আর্মি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি যুদ্ধের শুরুতে ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ঘটনাকে একটি মারাত্মক ভুল হিসেবে আখ্যায়িত করে বলেন, এই হাই প্রোফাইল হত্যাকাণ্ড ইসরায়েলের জাতীয় নিরাপত্তায় কোনো অবদানই রাখতে পারেনি। মেহেদি হাসান, কালবেলা।
ওয়াশিংটন ও তেহরানের মধ্যে অভূতপূর্ব যুদ্ধবিরতি কার্যকর করে আন্তর্জাতিক কূটনীতির কেন্দ্রবিন্দুতে চলে এসেছে পাকিস্তান। মূলত ইরানের সাথে ঐতিহাসিক সীমান্ত সম্পর্ক এবং যুক্তরাষ্ট্রের সাথে সাম্প্রতিক সময়ের অভাবনীয় উন্নতির কারণে উভয় পক্ষই ইসলামাবাদের উপরে আস্থা রেখেছে। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের নিরবচ্ছিন্ন যোগাযোগ ও মধ্যস্থতায় লেবানন সহ সব রণাঙ্গনে এই যুদ্ধবিরতি সম্ভব হয়েছে। ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি উভয়ে পাকিস্তানের এই ভূমিকার প্রশংসা ও স্বীকৃতি দিয়েছেন। আগামী 10 এপ্রিল একটি স্থায়ী চুক্তির লক্ষ্যে উভয় দেশের প্রতিনিধি দলকে ইসলামাবাদে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, যা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের অবস্থানকে আরও সুদৃঢ় করেছে। বিস্তারিত রিপোর্টে। বিশ্ববাসীকে অবাক করে দিয়ে অসাধ্য সাধন করেছে পাকিস্তান। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে এক অভূতপূর্ব যুদ্ধবিরতি কার্যকর করে ইসলামাবাদ এখন আন্তর্জাতিক কূটনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। প্রশ্ন উঠেছে যে ট্রাম্প কয়েক ঘন্টা আগেই পুরো এক সভ্যতা ধ্বংসের হুমকি দিয়েছিলেন, তিনি এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী দুজনেই হঠাৎ কেন শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের উপর এতটা ভরসা করলেন? ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক বিশ্লেষণ অনুযায়ী এই আস্থার পেছনে রয়েছে গভীর ভূ রাজনৈতিক সমীকরণ। ইরান বর্তমানে তাদের আরব প্রতিবেশীদের উপর বিশ্বাস হারিয়েছে, কিন্তু পাকিস্তানের সঙ্গে তেহরানের যেমন দীর্ঘ সীমান্ত ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে, তেমনি ইসরায়েলের সঙ্গে পাকিস্তানের কোনো কূটনৈতিক সম্পর্ক না থাকায় ইরান তাদের নিরাপদ মধ্যস্থতাকারী হিসেবে বেছে নিয়েছে। অন্যদিকে গত এক বছরে যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের অভাবনীয় উন্নতি হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে প্রিয় ফিল্ড মার্শাল হিসেবে সম্বোধন করেছেন। এমনকি পাকিস্তান এখন ট্রাম্পের বোর্ড অব পিসেরও একটি গুরুত্বপূর্ণ সদস্য। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। জানা যায় ফিল্ড মার্শাল আসিম মুনির সারারাত জেগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানি প্রতিনিধিদের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ বজায় রেখেছিলেন। এর ফলেই লেবানন সহ সব রণাঙ্গনে যুদ্ধবিরতি কার্যকর করতে রাজি হয় দুপক্ষ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি এক্সে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও আসিম মুনিরকে প্রিয় ভাই সম্বোধন করে অক্লান্ত প্রচেষ্টার জন্য গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্পও আরাগচির সেই বার্তা নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে শেয়ার করে পাকিস্তানের ভূমিকাকে কার্যত স্বীকৃতি দিয়েছেন। আগামী 10 এপ্রিল শুক্রবার একটি স্থায়ী চুক্তির লক্ষ্যে উভয় দেশের প্রতিনিধি দলকে ইসলামাবাদে আমন্ত্রণ জানিয়েছেন শাহবাজ শরীফ। মেহেদি হাসান, কালবেলা। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার তোয়াক্কা না করে লেবানন জুড়ে দফায় দফায় ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী বৃহস্পতিবার দক্ষিণ লেবাননের হারুফ, আল দুয়াইর এবং হাব্বুস শহরে কয়েক ধাপে বিমান হামলা চালানো হয়। এর আগে বুধবার বৈরুত সহ বিভিন্ন জনবহুল এলাকায় কোনো সতর্ক বার্তা ছাড়াই চালানো তাণ্ডব লীলায় অন্তত 254 জন নিহত এবং 1165 জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। ধ্বংসযজ্ঞের শিকার হওয়া এলাকাগুলোর মধ্যে অনেক বাণিজ্যিক ও আবাসিক ভবন রয়েছে, ফলে হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। বিস্তারিত থাকছে রিপোর্টে। যুদ্ধবিরতির তোয়াক্কা না করে লেবাননের দফায় দফায় হামলা চালিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার দেশটিতে কয়েক ধাপে হামলা চালানো হয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রথমে লেবাননের দক্ষিণ অঞ্চলের হারুফ শহরে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এরপর একই অঞ্চলের আরেকটি শহর আল দুয়াইর এ নতুন করে হামলার খবর পাওয়া গেছে। পরবর্তীতে দক্ষিণ লেবাননের হাব্বুস শহরেও হামলা চালানো হয়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এর আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে লেবানন জুড়ে ইসরায়েলি বাহিনীর ইতিহাসের অন্যতম ভয়াবহ বিমান হামলায় অন্তত 254 জন নিহত হয়েছেন। বুধবার কোনো আগাম সতর্কবার্তা ছাড়াই বৈরুত সহ লেবাননের জনবহুল বাণিজ্যিক ও আবাসিক এলাকাগুলোতে এই তাণ্ডবলীলা চালানো হয়। লেবাননের সিভিল ডিফেন্স জানিয়েছে, এই হামলায় 1165 জনেরও বেশি মানুষ আহত হয়েছেন, যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য নিশ্চিত করেছে। ইসরায়েলি বিমান বাহিনীর সাম্প্রতিক বিধ্বংসী হামলায় লেবানন সীমান্তে চরম উত্তেজনা বিরাজ করছে, যা মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে হুমকির মুখে ফেলেছে। বুধবার মাত্র 10 মিনিটে বৈরুত সহ লেবাননের বিভিন্ন প্রান্তে অন্তত 100টি বিমান হামলা চালানো হয়, যেখানে কয়েকশো মানুষ হতাহত হয়েছে।
পাল্টা ব্যবস্থা হিসেবে সশস্ত্র গোষ্ঠীগুলো উত্তর ইসরায়েলের দিকে ঝাঁকে ঝাঁকে রকেট ছুড়লে সংঘাত আরও তীব্র আকার ধারণ করে। যুদ্ধবিরতির সম্ভাবনা থাকলেও ইসরায়েলি প্রধানমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন যে তিনি লেবানন সীমান্তকে কোনো চুক্তির অংশ হিসেবে মানবেন না। ফলস্বরূপ মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী যুদ্ধের আশঙ্কা আবারও ঘনীভূত হচ্ছে। বিস্তারিত দেখুন রিপোর্টে। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার সব চেষ্টা ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছে। বুধবার মাত্র 10 মিনিটের ব্যবধানে লেবাননের রাজধানী বৈরুত সহ দক্ষিণ লেবাননের বিভিন্ন প্রান্তে অন্তত 100টি বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গত 2 মার্চের পর এটি ইসরায়েলের সবচেয়ে বিধ্বংসী আগ্রাসন। ভয়াবহ এই হামলায় কয়েকশো মানুষ হতাহত হয়েছেন বলে জানা গেছে। ইসরায়েলের দাবি সশস্ত্র বাহিনীর সক্ষমতা গুঁড়িয়ে দিতে এই তড়িৎ অভিযান। তবে ইসরায়েলের এই নজিরবিহীন আগ্রাসনের মুখে হাত গুটিয়ে বসে নেই সশস্ত্র বাহিনীরা। পাল্টা ব্যবস্থা হিসেবে দক্ষিণ লেবানন থেকে উত্তর ইসরায়েলের দিকে ঝাঁকে ঝাঁকে রকেট ছুঁড়ছে সশস্ত্র গোষ্ঠীটি। এতে ইসরায়েলের শতুলা ও গ্যালিলি অঞ্চলে অবিরাম বিপদ সংকেত বাড়ছে। অথচ এই হামলার কিছুক্ষণ আগেই সশস্ত্র বাহিনী জানিয়েছিল তারা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতির প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাফ জানিয়ে দিয়েছেন লেবানন সীমান্তকে কোনো চুক্তির অংশ হিসেবে মানবেন না তিনি। ফলে মধ্যপ্রাচ্যে এক দীর্ঘস্থায়ী যুদ্ধের কালো মেঘ আরো ঘনীভূত হচ্ছে। এই সংঘাত বিশ্ব শান্তির জন্য নতুন এক অশনি সংকেত। নেপালে ঘুরতে গিয়ে চলন্ত গাড়ি থেকে রাস্তায় থুতু ফেলায় 2 ভারতীয় পর্যটককে কঠোর শিক্ষা দিয়েছেন এক স্থানীয় নেপালি যুবক। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় ওই যুবক পর্যটকদের গাড়ি থামিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং সাফ জানিয়ে দেন যে নেপালে এমন নোংরা আচরণ বরদাস্ত করা হবে না। পর্যটকরা বারবার ক্ষমা চাইলেও ওই যুবক তাদের দিয়ে জল ঢালিয়ে রাস্তা পরিষ্কার করতে বাধ্য করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সচেতন নেটিজেনরা ওই যুবকের সাহসিকতা ও দেশপ্রেমের প্রশংসা করেছেন। অন্যদিকে বিদেশের মাটিতে এমন কাণ্ডজ্ঞানহীন আচরণ দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে বলে অনেকে মন্তব্য করেছেন। বিস্তারিত থাকছে রিপোর্টে। এটা ভারত না ভাই, এটা নেপাল। ঠিক এভাবেই 2 ভারতীয়কে দিয়ে রাস্তার থুতু পরিষ্কার করালো নেপালি এক যুবক। 2 ভারতীয় পর্যটককে প্রকাশ্য রাস্তায় কড়া ভাষায় উচিত শিক্ষা দিলেন এই নেপালি যুবক। নেপালে ঘুরতে গিয়ে চলন্ত গাড়ি থেকে সড়কে থুতু ফেলায় ওই পর্যটকদের উপর ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় এই বাসিন্দা। তার প্রতিবাদের মুখে ভারতীয় এই 2 পর্যটক গাড়ি থেকে নেমে নিজের হাতে রাস্তায় ফেলা সেই থুতু পরিষ্কার করতে বাধ্য হয়েছেন। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় ওই যুবক পর্যটকদের গাড়ি থামিয়ে বলছেন, এটা ভারত না ভাই, এটা নেপাল, দ্রুত জল ঢেলে পরিষ্কার করো। পর্যটকরা বারবার ক্ষমা চাইলেও নেপালি যুবক সাফ জানিয়ে দেন যে তার দেশে এসে এমন নোংরা আচরণ বরদাস্ত করা হবে না। শেষ পর্যন্ত পর্যটকরা জল ঢেলে সড়কের দাগ পরিষ্কার করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনরা ওই যুবকের সচেতনতার প্রশংসা করেছেন। অনেকে মন্তব্য করেছেন যে বিদেশের মাটিতে ভারতীয়দের এমন কাণ্ডজ্ঞানহীন আচরণ শুধু ব্যক্তির নয়, দেশের ভাবমূর্তিও ক্ষুণ্ণ করে। দর্শক, এই ছিল কালবেলা আন্তর্জাতিক সংবাদে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।